চাষি ভাই, বুদ্ধি থাকলে অভাব হবে না, বুদ্ধি থাকলে কখনো আপনি ঠকতে পারেন না। জি, প্রাকৃতিক দুর্যোগ, অবহেলা যত রকমই বলেন, সব কিছুতে যেন আপনি সফল, এটাই তার প্রমাণ। দেখেন, এই যে একটা জমি, মূলত এটা কিন্তু পেঁয়াজ রোপণ করা হয়েছে, কিন্তু ওনার লক্ষ্য ছিল এই জমিতে উনি পেঁপে রোপণ করবে বা পেঁপের চাষ করবে। দেখেন, পেঁয়াজ হয়ে গেছে, পুরা জমিনে যদি আপনাকে দেখেন কত চমৎকারভাবে পেঁপের গাছ হয়ে গেছে। এখন আপনি আমাকে পরামর্শ দেন, এই প্রচেষ্টায় ওই কৃষকের কতটুকু লস হলো, কতটুকু লাভ হলো? কেন আপনার আমার মাথায় এই চিন্তাগুলো আসে না? কারণ ফসল আমাকে করতে হবে, মৌসুম ভেদে নানান ফসল আমার সাথে থাকবে, এটাই নিয়ম হওয়া উচিত এবং এটাই হয়ে আসতেছে। তাহলে এক ফসল থাকতে আরেক ফসলের চিন্তা যদি করি, তাহলে এইরকম প্রতিফলন আপনার আমার কিন্তু থাকতে পারে। আর যদি আপনি আমি যদি চিন্তার ভিতরে এতটুকু আনতে না পারি, তাহলে দেখা যাবে কোনো না কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগ, দেশে সারের দাম কম, সারের দাম বেশি, সময় মতো ঔষধ পাই নাই, পানি সেচ দিতে পারি নাই, প্রাকৃতিক দুর্যোগ আমার ক্ষতি করে গেছে। সর্বশেষ আরেকটা কথা থাকবে, আমার ভাগ্যে ছিল না, কপালে ছিল না, এইবারের মৌসুমটাই খারাপ, সবারই হয় নাই, আমারও হয় নাই। এই যে বিভিন্ন নীতি কথাগুলো আমাদের মুখে সবসময় লেগেই থাকে, কিন্তু চেষ্টা করে আমরা কেউ দেখি না। তাই সবার কাছে আকুল আবেদন, এই কৃষকের মতো এইরকমভাবে এক ফসল থাকতেই আরেক ফসলের চিন্তা করে নিজেকে একটু এগিয়ে নিয়ে যাব, নিজেকে স্বাবলম্বী করব এবং সকল ফসলের একটার লস দিয়ে যেন আরেকটা আমি কাটায় উঠতে পারি। দেখেন, ওনার পেঁয়াজে যদিও একটু লস হয় কারণ বাজার ব্যবস্থাপনা খারাপ, আশা করি পেঁপেতে উনি কিন্তু উঠে যাবে। তাহলে আমার এই কৃষক কৃষিকাজে ওনার অনীহা আসবে না, কৃষিকাজ থেকে উনি ছিটকে পড়বে না, কৃষি যে দেশের প্রধান কাজ, এটা কিন্তু উনি ধরে রাখতে পারবেন। ধন্যবাদ।